নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি সুইং ট্রেডিং সেটআপ নিয়ে চলে আসছি বন্ধুরা, যা তোমাদের ট্রেডিং জার্নি পুরোটাই চেঞ্জ করে দেবে। গত পূর্বের ভিডিওতে আমি এই সুইং ট্রেডিংয়ের মেন ইন্ডিকেটরটাকে কীভাবে ট্রেডিং ভিউতে প্লট করতে হয় এবং এই মেন ইন্ডিকেটরটার কনসেপ্টটা কি তোমাদের বলেছিলাম, আরএস এর ব্যাপারে তোমাদের আমি বলেছিলাম। এই স্ট্র্যাটেজি ইউজ করতে গেলে পূর্বের ভিডিওটা দেখা অনিবার্য প্রয়োজন। ঠিক আছে, প্রথম কথা গেল। দ্বিতীয় কথা, আজকের এই ভিডিওতে কিছু প্রশ্ন ছিল তোমাদের, সেটাও তোমাদের বলে দিই। তোমরা বলেছিলে যে নিফটি ফিফটির স্টকেও কি হবে, তো অবশ্যই বন্ধুরা নিফটি ফিফটির স্টকে হবে। একটা কথা তোমাদের এখানে অ্যাড করে দিই, নিফটি ফিফটির স্টকে একটু কম মুভ আসে, সেই কারণে যারা প্রথম তারা একটু ফিফটি স্টকে করো। আর যদি মিড ক্যাপ আর স্মল ক্যাপের দিকে যাওয়ার পূর্বে ওই মিড ক্যাপ আর স্মল ক্যাপ নিফটি 500-এর মধ্যে বেশি করলে বন্ধুরা বেশি বেনিফিশিয়ারি। তো যাই হোক, একটুখানি মিড ক্যাপের দিকে করলে কী হয় বন্ধুরা, ওর মুভমেন্টগুলো প্রচুর আসে। আমি তোমাদের পূর্ব ভিডিও দেখেছিলাম, এমনকি হাজার পার্সেন্ট রিটার্ন দিচ্ছে। ওটা একটু লং টার্মে প্রায় 1000% রিটার্ন দিতে প্রায় দু বছর, প্রায় মানে 600 দিন 700 দিন করে সময় লাগছিল। আজকে তোমাদের দেখাবো তোমরা কিভাবে তাড়াতাড়ি কিভাবে রোলিং করতে পারবে তোমাদের ক্যাপিটালটাকে। কিন্তু আজকের যে ভিডিওটা হবে একদম প্রপার সুইং ট্রেডিং। খুব হার্ডলি তোমাদের হয়তো 1 মাস রাখতে হতে পারে, একটা হিউজ রিটার্ন পেয়ে যাবে। ঠিক আছে, 1 মাস থেকে 2 মাস হার্ডলি তোমাদের হোল্ড হবে। কিন্তু বন্ধুরা তোমাদের কম্পাউন্ডিং খুব রানিংয়ে হবে। ঠিক আছে, মানে যে টাকা রোলিং হবে বন্ধুরা এখানে খুব তাড়াতাড়ি। তো এই স্ট্র্যাটেজিটাকে কিভাবে আমরা আরও অ্যাকুরেট করব, আরও কিভাবে উপরে মানে তাড়াতাড়ি এক্সিট নেব, আজকে সেই নিয়ে একটু আলোচনা করবো মানে ফুল স্ট্র্যাটেজিটা আজকে দেবো। গত ভিডিওতে আমি স্ট্র্যাটেজি দেইনি। আজকের আরও দুটো ইন্ডিকেটর ওর সঙ্গে লাগিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো, আজকে একদম টাইম স্পেন্ড করবো না এদিক ওদিক, একদম দরকার হলে আরও দুটো বেশি স্টক দেখে নিয়ে সেখানে আমরা স্টাডি করব এবং আরও কীভাবে অ্যাকুরেট করা যায় সেগুলোকে নিয়ে আমরা সেখানে আলোচনা করব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এবার আমরা এখানে ট্রেডিং ভিউতে চলে আসবো। তো মূলত বন্ধুরা আমরা প্রথমে আসবো ট্রেডিং ভিউতে আসার পর এখান থেকে যে কোনো একটা স্টক উঠিয়ে নেবো ওয়াচ লিস্ট দিয়ে। যে কোনো একটা স্টক উঠিয়ে নেওয়ার পর আমরা এখানে যে ইন্ডিকেটারগুলো মেন, সেই ইন্ডিকেটারগুলো আগে আমরা এখানে লাগাবো। ঠিক আছে, এখানে ইন্ডিকেটারগুলো বন্ধুরা আমরা লাগিয়ে নেব। তো অলরেডি আমার এখানে দুটো তিনটে ইন্ডিকেটার লাগানো আছে। তো যাই হোক, আমি সেগুলোকে উড়িয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখানে এবার একটা ফ্রেশ চার্টে আমরা চলে এসেছি। যে মেন দুটো ইন্ডিকেটার তোমাদের বলেছিলাম যে একটা শুধু আরএস ইন্ডিকেটারে কাজ হবে না, আরও দুটো এর সঙ্গে ইন্ডিকেটার লাগালে তবে গিয়ে একটা সুন্দর অ্যাকুরেসি পাওয়া যাবে। ঠিক আছে, তো মূলত বন্ধুরা আমাদের প্রথম কাজ কি থাকবে, আরএস লাগানো। বন্ধুরা আরএসটা আমরা প্রথমে লাগিয়ে নেব। তো অলরেডি তোমাদের আরএস লাগানো আমি কিন্তু পূর্বের ভিডিওতে শিখিয়ে দিয়েছি এবং আরএস কি সেটাও তোমাদের আমি শিখিয়ে দিয়েছি। তো এটা হলো বন্ধুরা আরএসের সেটিংটা তোমাদের বলে দিই। আমি পূর্বের ভিডিওতে আরএসের সেটিংটা কিন্তু তোমাদের বলিনি। আরএসের যখন আমরা 3টে পার্ট আছে আরএসের, তোমাদের বলে নিই কখন কোনটা ইউজ করতে হবে তোমাদের বলে নিই। তোমরা যদি মিড টার্ম ইনভেস্টমেন্টের দিকে দেখছো, মানে সুইং ট্রেডিংয়ের একটু উপরে যদি দেখো, তাহলে যে বাই ডিফল্ট যে 123 আছে দেখতে পাচ্ছ এখানে ফ্রিওড 123, এই 123 লাগিয়ে রাখবে। তোমরা যদি চাও তোমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে যাবে, তখন তোমরা কিন্তু উইকলি ক্যান্ডেল করে ওখানে 21 করে দেবে। এবং তোমরা যদি সুইং ট্রেড করতে চাও, আমি বলি দেখো যেটা আজকের যে মেন পয়েন্ট আজকে সুইং ট্রেডিংয়ের বিষয়ে, ধরো 1 মাস থেকে 2 মাস খুব হার্ডলি তোমরা পজিশানকে হোল্ড করতে চাইছো, 10 দিন 12 দিন 1 মাস 2 মাস যা হোক একটা পজিশানকে হোল্ড করতে চাইছো, তার জন্য বন্ধুরা এই যে পিরিয়ডটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা যে 123 আছে এখানে 55 করে দাও, বাস কাজ খতম। এখানে বন্ধুরা 55তে বেস্ট তোমাদের বন্ধুরা বলবো না, তোমরা একটু বলে নিজেরাই দেখে নিও যে কোনটাতে বেস্ট হচ্ছে। ঠিক আছে, আমি যেটা ইউজ করি সেটাই তোমাদের বলেছিলাম। তো আমি 55 ইউজ করে থাকি। 55 ইউজ করার কারণও আছে, তোমরা যদি বলো সেটা আমি কমেন্টে বলে দেবো। ঠিক আছে, এখানে আর ফালতু বলবো না। তো যাই হোক বন্ধুরা 55 ইউজ করি আর নিফটি 50-র সঙ্গে কম্পেয়ার করছি। তোমরা তাহলে তোমাদের সব জিনিস ক্লিয়ার করে দিলাম। ইনভেস্টিংয়ের জন্য হলে বন্ধুরা এগুলো জানতে বন্ধুরা আমাকে প্রচুর সময় লেগেছে। তোমাদের এক কথায় আমি বলে দিলাম, তার গুরুত্ব তোমরা দেবে না। এটা এই ফ্রিতে কথাটা বলে দিলাম, তো এর গুরুত্ব আমি জানি অনেকেই দিতে পারবে না। এইটা যদি 10,000 টাকা নিয়ে তোমাদের কাছে কোর্স করানো হতো, তখন গিয়ে তোমরা বুঝতে পারতে এর গুরুত্বটা কী। তো যাই হোক বন্ধুরা, বলে লাভ নেই, যা মানে ফ্রির জিনিস কেউ কদর করে না। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, যা জিনিস দিলাম এই স্টাডির মধ্যে সেই আমি জানি কি আছে। টাকা বন্ধুরা মানে মেশিন, এটা এটিএম মেশিন বলতে পারো। যাই হোক, একটা জিনিস তোমাদের বলে দিলাম 55 আর আছে লিখে রাখবে। এইবার বন্ধুরা আরএস তো লাগিয়ে নিলাম। আরএসের ভিতরে গিয়ে শুধু জাস্ট স্টাইলে গিয়ে বন্ধুরা এটা শুধু একটু চেঞ্জ করে দেবে, আর কিছু করার দরকার নেই। এইবার আর একটা ইন্ডিকেটার লাগাতে হবে। সেই ইন্ডিকেটারটার নাম হলো বন্ধুরা কি, সুপার টেন্ট বন্ধুরা তোমরা সার্চ করবে, অলরেডি সুপার টেন্ট চলে আসবে। সুপার টেন্টটা বন্ধুরা লাগিয়ে নিও। যদি বা আমার এখানটা পেড নেওয়া নেই সেই জন্য বন্ধুরা সুপার টেন্টটা দেখাচ্ছে না, আমি তোমাদের লাগিয়ে দেখে নিচ্ছি আর কী সেটিং করতে হবে সব এক এক করে বলে দিচ্ছি বন্ধুরা।
তোমরা শুধু একটু সুপার টেনটা লাগিয়ে নেবে। সুপার টেনটে কোথাও একটা জিনিস বলে দেই, এর কোনো সেটিংয়ে বন্ধুরা তোমাদের চেঞ্জ করতে হবে না। এর কোনো সেটিংয়ে গিয়ে বন্ধুরা কোনো চেঞ্জ করার দরকার নেই। শুধু যে আছে এটিআর লেন্থ 10 যেন থাকে আর ফ্যাক্টর জন্য 3 থাকে, 4 করার দরকার নেই, বেশি ব্রিদিং ক্যাপাসিটি চলে আসবে তাহলে, ঠিক আছে। তো দরকার নেই, একটা মিডিয়ামের মধ্যে এটা বাই ডিফল্টটা এইরকমভাবেই থাকবে। আর একটা ইন্ডিকেটার লাগাতে হবে, সেটা বন্ধুরা কি লাগাতে হবে, সেটা হলো বন্ধুরা আরএসআই যেটা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেটাকে বলে আরএসআই, ঠিক আছে। আর এর আগেরটা কি বলেছিলাম, আরএস বলেছিলাম, এটা হচ্ছে বন্ধুরা আরএসআই, ঠিক আছে। আরএসআইটা বন্ধুরা লাগিয়ে নিও। আরএসআইটার মধ্যে একটুখানি চেঞ্জ করতে হবে, তোমাদের বলে দিই। লাগানোর পর বন্ধুরা একটু সেটিংয়ে চলে আসবে। সেটিংয়ে আসার পর এখানে 2-3টে জিনিস তোমাদের চেঞ্জ করতে হবে। আপার ব্যান্ডটাকে হাটিয়ে দেবে, আপার লাইনটাকে হাটিয়ে দেবে, লোয়ার লাইনটাকেও হাটিয়ে দেবে বন্ধুরা। আর মাঝখানে যে সব জিনিস আছে সব কিছু আর হাটিয়ে দেবে, ইএমএও পর্যন্ত হাটিয়ে দেবে। আর শুধু এই যে 50 দেখতে পাচ্ছ বন্ধুরা, এই 50টাকে বন্ধুরা একটু মোটা করে লাইনটা দিয়ে দেবে। বাস এইটুকুনি করলেই তোমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু 50-50-এর মাঝখানে মানে তোমাদের একটু দেখিয়ে দিই। আরএসের মধ্যে যেমন তোমাদের 0 লাইন দেখাইছিলাম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ 50-এর লাইন, ঠিক আছে। জাস্ট 50টা তোমরা ক্লিক করে রাখবে। এইবার তোমাদের এই 3টে জিনিসের কম্বাইন্ড কি হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। একটা জিনিস তোমাদের বলে দিই, সব কিছু এখানে আরএসের মধ্যে আরএসআই যেটা বললাম, ঠিক আছে, আরএসআইয়ের মধ্যে সব কিছু উড়িয়ে দিয়ে শুধু মাঝখান থেকে 50 যে মিডিল লাইনটা আছে, ওই 50 মিডিল লাইনটা তোমরা শুধু টেনে নেবে। জাস্ট এইটুকু টানলেই হয়ে যাবে। এইবার তোমাদের আমি স্ট্র্যাটেজি বলে দিচ্ছি কোনটা কিভাবে কি করতে হবে। তো বন্ধুরা আশা করি তোমরাও সব কিছু ইন্ডিকেটার 3টে ইন্ডিকেটার লাগিয়ে নিয়েছো। এবার 3টে ইন্ডিকেটার লাগানোর পর যা যা সেটিং বলেছি সব কিছু তোমরা হয়তো করে নিয়েছো, ঠিক আছে, আমি ধরে নিলাম। তো এইবার যে জিনিসটা স্ট্র্যাটেজিটা সেটা হলো বন্ধুরা, তোমাদের একদম প্রথম দিয়ে আমি দেখাবো যে এখানে কি হচ্ছে না হচ্ছে, কি বৃত্তান্ত সব কিছু তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তোমাদের একটুখানি এটাকে আমি করে দিই, সরি। তো যাই হোক বন্ধুরা, একদম একটা স্টকে, যে কোনো একটা স্টকে র্যান্ডামলি যে কোনো একটা স্টক, যে ফার্স্টে যে স্টকটা উঠেছিলাম ওই স্টকেই চলে এসেছি। এসে তোমরা এখানে একটা তোমাদের স্ট্র্যাটেজিটা বলে দিই। স্ট্র্যাটেজিটা স্টকে এন্ট্রি কখন হবে বন্ধুরা, স্টকে এন্ট্রি তখনই হবে যখনই 3টে জিনিসের সিগনাল আমরা একসঙ্গে পাবো। 55 পিরিয়ডের আরএস যখন 0 লাইনের উপরে থাকবে, এখন কিন্তু আমি মেন স্ট্র্যাটেজি বলছি, ঠিক আছে। একদম তোমরা একদম রেডি থাকো, কিন্তু একদম এদিক ওদিক না ঘোরাঘুরি করে, মন এদিক ওদিক না দিয়ে একদম শোনার চেষ্টা করো বন্ধুরা, এটাই মেন স্ট্র্যাটেজি কিন্তু। আরএস যখন মানে যেটাকে রিলেটিভ স্ট্রেংথ বলা হচ্ছে, সে যখন 0 লাইনের উপরে থাকবে এবং সুপার 10 যখন গ্রিন হবে, এবং আরএসআই যেটা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যাকে বলা হচ্ছে, সে যখন বন্ধুরা 50 যে লাইনটা মিডিল যে লাইনটা টানছিলাম 50-এর উপরে যখন থাকবে, আমাদের তখন এন্ট্রি হবে। এটা যদি তোমরা মানো, তোমাদের এক কথায় ইন্ডিকেটারের ভাষায় এন্ট্রি, ঠিক আছে। এইবার আমরা এর অ্যাকুরেসি বাড়ানোর জন্য আরও কি তারকা লাগাবো, এখানে আমরা প্রাইজ অ্যাকশান শুধু জাস্ট কাজে লাগাবো। প্রাইজ অ্যাকশান তোমরা না যদি জেনে থাকো বন্ধুরা, প্রাইজ অ্যাকশানের জন্য যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে বলো, প্রাইজ অ্যাকশানের প্রপার একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এই 3টে কম্বিনেশানকে আমরা একত্রিত করব। এইবার তোমরা এখানে হয়তো বলবে, এই যে জায়গাটাতে আমি দেখাচ্ছি এক্ষুনি, এইবার যে আমি জায়গাটাতে এসেছি তোমাদের দেখাই একটু। এইবার বন্ধুরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে সামনেই পড়ে আছে, তাহলে এখানে একটা এন্ট্রি হয়, এসএল হয়। আমি অ্যাকুরেসিটা সব স্ট্র্যাটেজিতেই বন্ধুরা কিন্তু এসএল আছে, কিন্তু আমরা এই যে এখানে যে সামনে যে এসএলটাকে আছে, এই যে ট্রেডিং সেটআপটা দেখতে পাচ্ছ, এখানে যে এসএলটা হয়েছে সেটা আমরা বাঁচাবো কী করে। তোমরা হয়তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটায় গ্রিন হয়ে গেছে, ঠিক আছে, এখানটায় গ্রিন, ওটা সুপার 10 গ্রিন হয়েছে, এবং এখানে যে আরএস আছে না বন্ধুরা, আরএসও গ্রিন দেখতে পাচ্ছ, এই দুটো একসঙ্গে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। এই দুটো একসঙ্গে যে গ্রিন দেখতে পাচ্ছ, তোমরা হয়তো বলবে তো এখানটা তো এন্ট্রি হয়। সাপোজ তোমরা তো এখানে বলবে এখানটাও আরএস 50-এর উপরে, আরএসআই 50-এর উপরে আছে, আরএস 0 লাইনের উপরে আছে এবং সুপার 10 গ্রিন হয়ে গেছে। এখানে তো তোমরা বলবে তাহলে এখানে তো এন্ট্রি হয়। না বন্ধুরা, এখানে এন্ট্রি হবে না। তোমরা যদি এইরকমভাবে এন্ট্রি নেওয়া শুরু করো, তাহলে তোমাদের কিন্তু অ্যাকুরেসি 40-30% চলে আসবে, ঠিক আছে। আমি বলছি না যে আন্ধাধুন যদি এইরকম এন্ট্রি নাও তোমাদের মানে এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য ইয়ার গিয়ে বন্ধুরা লস হবে। এরা একটা অ্যাভারেজ রিটার্ন পাবে, হাই অ্যাকুরেসি হবে না। এর অ্যাকুরেসি বাড়ানোর জন্য কি করতে হবে বন্ধুরা, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে এবং সঙ্গে আমাদের প্রাইজ অ্যাকশানটাকেও ফলো করতে হবে, ঠিক আছে। এখানে যদি আমরা প্রাইজ অ্যাকশান দেখার চেষ্টা করি, দেখবে এখানে একবার, এখানে এই যদি একবার এখানে প্রাইস গেছিলো, ঠিক আছে, 22 তারিখে, একবার এপ্রিলের 22 তারিখে কিন্তু একটা প্রাইস গেছিলো এখানে, ঠিক আছে। তারপর সেকেন্ড টাইম এখানে একবার আসে প্রায় 6 তারিখে, 6 জুন একবার গেছিলো, কিন্তু তারপরে কি এখান থেকে ব্রেকআউট দিতে পেরেছে এই জোনটাকে। আমি অ্যাকচুয়ালি সবসময় দাগ টানি না বন্ধুরা, একটা জোন ক্রিয়েট করি। এই জোনটাকে কি বন্ধুরা প্রাইস ব্রেকআউট দিয়েছে,
প্রাইস কিন্তু এই জোনটাকে বন্ধুরা ব্রেকআউট দিতে পারেনি, সেই কারণে আমরা কিন্তু এখানে এন্ট্রি নেব না। তোমরা যদি বলো প্রাইস অ্যাকশানে একটা প্রপার কোর্স কিন্তু আমি তোমাদের দিতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু কোনো সময় কিন্তু না হয়েছে এখানটাও এন্ট্রি, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটাও এন্ট্রি হয়নি, ঠিক আছে। এখানটাও আমরা কিন্তু এন্ট্রি দেখতে পাচ্ছি না, শুধু আন্ধাধুন যেখানে সেখানে কিন্তু আমাদের এন্ট্রি নিলে হবে না, আমাদের একটু দিমাগ লাগিয়ে এন্ট্রি নিতে হবে। তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমরা এন্ট্রি দেখতে পাচ্ছি না। নেক্সট যাই আমরা এখান থেকে একটুখানি সরে যাই যখন, এখানে কিন্তু আরএস, এখানে যদি সুপার টেন্ট কিন্তু বন্ধুরা এখানটায় গ্রিন হয়ে গেছে, আর এখানটায় আরএসআইও কিন্তু বন্ধুরা 50-এর উপরে ছিল, কিন্তু বন্ধুরা আরএস দেখো বন্ধুরা এখানে কিন্তু রেড ছিল, সেহেতু আমাদের এখানে এন্ট্রি হবে না। এইবার তোমরা এখানে বলবে এখানে কি এন্ট্রি হয়েছে, এখানে বন্ধুরা এন্ট্রি হয়েছে কিনা আমরা একটুখানি দেখে নেবো, জাস্ট দেখতে পারবে বন্ধুরা। আমি তোমাদের কি বলেছি, প্রাইস অ্যাকশানকে ফলো করতে হবে, ঠিক আছে। প্রাইস অ্যাকশান, আমরা কিন্তু পিছনে যাচ্ছি না, কোথায় কি হয়েছে না হয়েছে আমরা কিছু দেখছি না। এই যে জোনটায় দেখো তো বন্ধুরা প্রাইস বারবার সাপোর্ট রেজিস্ট্যান্স ফেস করেছে কিনা, এই জোনটাতে 2-3 বার বন্ধুরা রেজিস্ট্যান্স ফেস করেছে। এই অলরেডি একবার গেছে, দুবার গেছে, এই 3বারে বেলা গিয়ে ব্রেকআউট দিয়েছে। দেখো তো বন্ধুরা এখানে যখন ব্রেকআউট দেয় আমাদের 3টে কন্ডিশন মিট হয়েছে কিনা, একটা কন্ডিশন, ঠিক দুটো কন্ডিশন, দুটো 3টে কন্ডিশন, এই যে কন্ডিশনটা এখানে মিট হয়েছে কিনা আমি একটাই বড় করে দিলাম। এখানটায় দেখাও এসে বন্ধুরা আরএসআইও বন্ধুরা 50-এর উপরে, আর এখানটা আরএস 0 লাইনের উপরে বন্ধুরা ব্রেকআউট এসছে। তারপরে দেখো বন্ধুরা এখানে যখন আমরা এন্ট্রি নেবো এখান থেকে কি রিটার্ন হয়েছে, 120 দিনের মধ্যে কিন্তু 52% রিটার্ন জেনারেট করে দিয়েছে এখান দিয়ে, জাস্ট 120 দিনের মধ্যে 52% রিটার্ন। তোমরা চাইলে এত সময় থাকতে পারো, না চাইলেও থাকতে পারো না। আর যদি এক্সিটের কন্ডিশন বলি, এক্সিটের কন্ডিশন বন্ধুরা এখানে কিছু তোমরা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, দেখতে 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 আইসেড হয়ে যাবে। তোমরা শুধু দেখবে একটু আরএসটা কখন রেড হচ্ছে, এবং আরএসআই যখন 50-এর নিচে চলে আসবে, সুপার টেন যখন রেড হবে, আর এবং আরএসআই যখন বন্ধুরা 50-এর নিচে চলে আসবে, তোমরা কিন্তু সতর্ক হয়ে যাবে। তারপরেও দেখছো কোনো প্রাইস অ্যাকশান দেখে বন্ধুরা নিচে আসছে, সঙ্গে সঙ্গে এক্সিট করবে। পুরো আরএসের ভরসায় থাকলে কিন্তু একটু নিচের দিকে এন্ট্রি দেবে। তোমরা যত এখানে প্র্যাকটিস করবে তত বন্ধুরা এখানে মাস্টারি হাসিল করবে। আমি তোমাদের আরও 2-4টে এক্সাম্পল দিই, তারপর তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তারপর আমরা আবার একটু সামনের দিকে চলে আসি। এগুলো তো বন্ধুরা সুপার টেন গ্রিন আছে, এখানে এগুলো বন্ধুরা আরএসও বন্ধুরা মানে গ্রিন আছে। তাহলে আমরা ফার্স্টে এর এন্ট্রিটা কোথায় হচ্ছে দেখবো। ফার্স্টেটা যদি আমরা এন্ট্রিটা দেখার চেষ্টা করি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা রেড হয়ে আছে সুপার টেন্ট, আর নিচেও যদি আমরা আরএসআইও দেখতে পাবো 50-এর নিচে, আর আরএসও বন্ধুরা 0 লাইনের নিচে। এন্ট্রি কখন হচ্ছে বন্ধুরা, এন্ট্রি দেখো তো বন্ধুরা এই জোনটাতে, আমি যে জোনটাতে মার্ক করছি বন্ধুরা, এই জোনটাতে প্রাইস কতবার সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্স ফেস করেছে, সাপোর্ট কথা বলছি, রেজিস্ট্যান্স ফেস করেছে 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম, 5 টাইম, তারপর এখানে গিয়ে 6-7 টাইমের পরে গিয়ে বন্ধুরা এই জোনটা ব্রেকআউট আসছে। যখন ব্রেকআউট আসছে দেখতে পাচ্ছ কি বন্ধুরা, এই জোনটাতে যখন ব্রেকআউট আসে সব কটা গ্রিন কিনা। আমি প্রাইস অ্যাকশানকে ফলো করতে বলছি। প্রাইস অ্যাকশানে যদি তোমরা মাস্টারি করতে চাও, তোমাদের আমি একটা প্রপার ট্রিক এবং প্রপার ভিডিও দিয়ে দেবো, তোমরা শুধু জাস্ট কমেন্ট করে দিও। দেখো তো বন্ধুরা এই জায়গাতে সব কিছু আর উইথ ভলিউম, একদম তাগড়া ভলিউমের সঙ্গে বন্ধুরা এসছে কিনা। আর যদি তোমরা বলো এখানে ডেলিভারি কোয়ান্টিটিও দেখতে পারো, ঠিক আছে, ডেলিভারি কোয়ান্টিটি উঠেছে কিনা। শুধু ট্রেড হয়ে তো ভলিউম আসছে মানে কি ইন্টারডেতে ট্রেড হয়ে চলে যেতে পারে। ডেলিভারি কোয়ান্টিটি যদি দেখতে চাও সেটাও বলো, ডেলিভারি এনএসসি ওয়েবসাইটে গিয়ে কীভাবে ডেলিভারি কোয়ান্টিটি দেখতে হয় সেটাও তোমাদের বলে দেবো, ঠিক আছে। এখানে ডেলিভারি কোয়ান্টিটিতে দেখো তো বন্ধুরা উঠেছে কিনা, আর সঠিক ব্রেকআউট এসছে কিনা। তারপর দেখো তো বন্ধুরা র্যালি দিয়েছে কিনা, হালকা করে দেখার চেষ্টা করো তো তোমরা। তোমাদের কাছে কি আছে এইরকম কোনো স্ট্র্যাটেজি, আমি সেটাই বলছি বন্ধুরা। 200% রিটার্ন দিয়েছে 280 দিনের মধ্যে, আমি উপরে আরও যাইনি, আমার এইটুকুনি হলেই আমার পেট ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট তোমাদের এইটুকুনি কথা বলছি। তোমাদের কাছে ছিল এইরকম কোনো স্ট্র্যাটেজি যেটা দিচ্ছি বর্তমানে এখন আমি, শুধু এইটুকুনি জাস্ট আমাকে বলে দাও, ঠিক আছে। আমি তারপর আমি দেখছি কমেন্টে, আমি বলে দিলে আমি ভাববো না। তোমরাও ফলো যদি করছো, একজন ব্যক্তি আমাকে কমেন্ট করেছে দেখছি, টেকনো ফান্ডা স্ট্র্যাটেজি ইউজ করে। আমি মূলত যেমনভাবে স্ট্র্যাটেজিটা ইউজ করি ঠিক তেমনইভাবে ইউজ করে। আমি তো তোমাদের এখনও ফান্ডামেন্টালি ঢুকেই নি, শুধু টেকনিক্যালে ব্রেকআউট দেওয়ার কথা বলছি। ফান্ডামেন্টালি যদি তোমরা দেখে নাও না, তোমাদের অ্যাকুরেসি আরও এক ঘাট উপরে চলে যাবে, ঠিক আছে। আরও যদি তোমরা বলো ফান্ডামেন্টাল লাগবে তো কমেন্ট করে দাও, জাস্ট কমেন্ট করে দাও, ঠিক আছে। একটা জিনিস গেল, আর একটু এগিয়ে আসি, একটা এসএল দেখাই। এসএলও বন্ধুরা হয় এই ছোটোখাটো বিষয়ের মধ্যে, তোমরা হয়তো প্রপার একটা এসএল দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু বন্ধুরা এন্ট্রি হয়নি। এইবার হয়তো এখানে একটা ছোট টার্গেট হয়েছে বন্ধুরা, এখানে একটা ছোট টার্গেট দেখতে হবে। এখানে তোমরা যদি প্রাইস অ্যাকশানকে ফলো করো বন্ধুরা, 1 টাইম 2 টাইম এখানে একবার সাপোর্ট নিয়েছে, তারপর এখানে এইরকম জায়গায় এন্ট্রি হয়, এখান থেকে একটা ছোট বন্ধুরা আমরা র্যালি পাবো, ঠিক আছে। আমরা যদি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি বন্ধুরা, নিচের দিকে গেলে বন্ধুরা এইরকম জায়গায় এসএল হয়, এইরকম জায়গা থেকে আমাদের এন্ট্রি হয় স্টকে। এক্সিট কোথায় হয়, এক্সিট বন্ধুরা এইসব জায়গাতে এক্সিট হবে না, এক্সিট এইরকম জায়গায় কোথাও গিয়ে একটা এক্সিট হবে এইরকম জায়গায়, তখন প্রায় কষ্ট টু কষ্ট বলতে পারো এক কথায়। তো বন্ধুরা এই সব ঝিকঝাক মুভমেন্টে বন্ধুরা একটু কথা তোমাদের বলে দিই, এই সব ঝিকঝাক মুভমেন্টে তোমাদের 2-1টা এসএল নিতে হতে পারে।
এই সব ঝিকঝ্যাক যখন মুভমেন্ট আসবে তখন দু একটা এসএল কেমনভাবে যাবে, কস্ট টু কস্টই যাবে, বেশিরভাগ সময় এসএল কস্ট টু কস্ট যাবে, নিচে বেশিরভাগই মানে খুব একটা বেশি 2-4-5% কিংবা 1-2%-এরই এসএল যাবে, মানে মানে খুব একটা বেশি বন্ধুরা এসএল যাবে না, ঠিক আছে। এসএল মানে কস্ট টু কস্টই তোমরা বেরিয়ে চলে আসবে এই সব জায়গায় বন্ধুরা। এই দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা কিন্তু গ্রিন হয়েছে অলরেডি, অনেকটা কারেকশানের পর এখানটায় গ্রিন এসছে, সুপার টেন্ডও গ্রিন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ আরএসআইও কিন্তু বন্ধুরা গ্রিন হয়েছে, কিন্তু প্রাইস অ্যাকশানে কোনো ব্রেকআউট আসেনি। প্রাইস অ্যাকশানে ব্রেকআউট এখানে এসছে, সব কটা গ্রিন হয়েছে বন্ধুরা। এখানে তারপরের দিনই বন্ধুরা নিচের দিকে আসা শুরু করেছে, তারপরের দিনই আরএস হয়েছে 2-4%-এর। যদি এই জায়গাতে ব্রেকআউট আসে এইখানে ওই 13%-এর মতো এসএল হয়ে গেছে 2-1 দিনের মধ্যে, তখনই কোম্পানি কিন্তু স্মল ক্যাপ ছিল, ঠিক আছে। এই জন্য একটু এসএলটা বড় হয়ে গেছে বন্ধুরা। তোমরা এইরকম দেখবে, আমার কাজ এটা দেখা না, আমার কাজ আমি যেটা বলে দিয়েছি, তোমরা শুধু এইবার তোমাদের জিনিসটা একটু দেখে নেবে, ব্যাক টেস্টিং করবে। প্রপার যদি তোমরা প্রাইস অ্যাকশন জানো, প্রপার যদি প্রাইস অ্যাকশনকে বুঝে ট্রেড করো না বন্ধুরা, তোমাদের অ্যাকুরেসি হাই হয়ে যাবে। এইবার একটা কথা বলে দিই, এখানটায় যে এই যে জোনটাতে ফান্ডামেন্টাল কিংবা কোনো নিউজ তো ছিল না, এই যে জোনটার কথা বলছি আমি, এখানে হয়তো কোনো ফান্ডামেন্টাল কোম্পানির প্রবলেম ছিল, সেই কারণে এইসব হচ্ছে। নিশ্চয়ই ফান্ডামেন্টাল প্রবলেম হলে তোমরা এন্ট্রি নেবে না, ফার্স্ট কারণ। দ্বিতীয় কারণ, কোনো নিউজ উল্টো পাল্টা খারাপ নিচে এসেছিলো বলে নিচে এসছে, তখন নিশ্চয়ই তোমরা এই স্টকে ঢুকবে না। তোমরা যদি মার্কেটের সেন্টিমেন্ট, স্টকের সেন্টিমেন্ট বুঝে যদি এন্ট্রি নাও বন্ধুরা, এর অ্যাকুরেসি জবরদস্ত অ্যাকুরেসি বাড়াবে, তোমরা কল্পনাও করতে পারছো না তোমাদের হাতে কী পড়েছে। তোমরা ফ্রি পাচ্ছ না এই স্ট্র্যাটেজিটাকে, এর কদর করতে পারবে না সেটা আমি জানি। তো যাই হোক বন্ধুরা, আমার বলার দরকার বলে দিলাম, তোমাদের ট্রেড করে তোমরা প্রফিট করবে কীভাবে, আশা করি তোমাদের সেটা আমি বলে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে এই সব র্যালিগুলো তো তোমরা আরামসে পেয়ে যাবে, এগুলো তো আরামসে পেয়ে যাবে, আর কিছু দেখানোর নেই। এখান থেকে আরেকটা ধরো সিডিএসএলে আমরা চলে যাই, যে কোনো একটা স্টক র্যান্ডামলি উঠিয়ে নেবো, এখান থেকে র্যান্ডামলি উঠিয়ে নিয়ে একবার দেখে নিই বন্ধুরা। এখানে সিডিএসএলে না রিসেন্ট প্রাইস আমরা দেখাতে পারবো না সেবির নতুন রুল অনুসারে বন্ধুরা। তো এখানে সিডিএসএলে একটা জিনিস দেখতে পাবে, এখানে প্রচুর বড় বড় মুভ আসে, স্পাইক আসে বন্ধুরা। এখানে কিন্তু সুপার টেনকে এত ভরসা করলে বন্ধুরা তোমরা কিন্তু মানে ফেঁসে যাবে, ঠিক আছে। সুপার টেনকে এত এর ফ্যাক্টর তখন একটু 4 করে দিবে, কি 4 করে দেবে, কিংবা 3.5 করে দেবে ফ্যাক্টর। এটিআর লেন্থ 10 আছে, 10 থাকবে, ফ্যাক্টরটাকে 4 করে দেবে। যেসব স্টক বেশি জাম মারে, বেশি ভলেটাইল, তাদেরকে একটুখানি ফ্যাক্টর 3.5 কিংবা 4-এ দিয়ে তখন কাজ করবে বন্ধুরা, তখন একটা স্মুথ রেজাল্ট কিন্তু তোমরা পাবে। কেমন আমি একটু চেঞ্জ করেও দেখাচ্ছি, না চেঞ্জ করবো না, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, ঠিক আছে। আর এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, এরও প্রাইস অ্যাকশন দেখাতো বন্ধুরা, এখানে এন্ট্রি হয়েছে কিনা আমাদের এই জোনটাতে বন্ধুরা। কনসোলিডেশন করেছিল এই জোনটাতে, কনসোলিডেশন করা 2-3 বার এক জায়গায় রেজিস্ট্যান্স ফেস করেছে, রেজিস্ট্যান্স ফেস করার পর এই রকম জায়গায় এসে বন্ধুরা ব্রেকআউট দিচ্ছে, ঠিক এই রকম জায়গায় এসে ব্রেকআউট দিচ্ছে। ব্রেকআউটে আমরা নিয়ে নিলাম, মানে কি বলে, আমরা এন্ট্রি নিয়ে নিলাম। তারপর সুপার টেন্ডও একবার রেড হয়নি, হালকা ওয়ান টাইমের জন্য বন্ধুরা এখানে কিন্তু কি বলে আমাদের ওয়ান টাইমের জন্য কিন্তু এখানে আরএস কিন্তু একবার রেড হয়েছিল। রেড হয়ে যাওয়ার পর এখান থেকে বন্ধুরা দেখো তো র্যালি দিয়েছে কিনা, মোটামুটি একটা ভালোই র্যালি দিয়ে গেছে, কিন্তু 71%-এর একটা র্যালি দিয়ে গেছে। এই রিসেন্টলি আমি তোমাদের দেখাচ্ছি, রিসেন্টলি চার্ট দেখানোর নিয়ম নেই সেবির নতুন রুল অনুসারে। ও যাই হোক বন্ধুরা, এটা তোমাদের কাজ, তোমরা ব্যাক টেস্ট করবে। আশা করি সব কিছুই তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, এর মধ্যে আর কিছু নেই, বেঁচে থাকার মতো কিছু নেই। আর যদি থাকে সেটা হলো ফান্ডামেন্টাল কীভাবে চেক করতে হয় সেটাও যদি বলো, সেটাও কমেন্ট করে বলো, সেটাও তোমাদের আমি দিয়ে দেবো। যা কমেন্ট আছে সব কিছু লিখে দাও। মিলছি পরে ভিডিওতে, ওকে বাই, চলো যাওয়া যাক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।